আপনি ইতিমধ্যেই বললেন আপনার প্রতিষ্ঠানে অলরেডি বয়স্ক এবং বিভিন্ন বয়সীদের জন্য আলাদা, আলাদা কোর্স রয়েছে। আমি মূলত বিশেষভাবে জানতে চাচ্ছি, বয়স্ক যারা হচ্ছে ইউনিভার্সিটি লেভেলে বা কলেজ থেকে মাত্র পাশ করেছে, তাদের জন্য কি ধরনের কোর্স আছে? আসলেই আমরা যেহেতু কিছু দাওয়াতি কাজে অংশগ্রহণ করি, বহু বোনদের আক্ষেপ শুনেছি, আহারে দিনী জ্ঞান অর্জন করতে পারলাম না। কারণ ঠিক আমাদের দেশে নারীদের জন্যে দিনী জ্ঞান অর্জন করবে এইরকম আ খুব নির্ভরযোগ্য প্ল্যাটফর্মের খুব অভাব আছে। কিছু মাদ্রাসা আছে, মহিলা মাদ্রাসা এরকম। আর এমনিতে নারীদের জন্য আলাদা স্কুলে তারা দিনী শিক্ষা অর্জন করবে বা কলেজে বা ইউনিভার্সিটিতে, এগুলো খুবই রেয়ার। আবার পুরুষদের মধ্যে অনেকে আছেন যারা ধরুন ইউনিভার্সিটিতে পড়ছে বিভিন্ন সাবজেক্টে, তাদের খুবই আক্ষেপ, আহা যদি একটু দিনটা জানতাম বা ইসলামের মৌলিক জিনিসগুলি জানতাম, কারণ দিন শেষে তো আমি মুসলিম। আবার যখন যারা প্রফেশনাল অনেক হাই প্রোফাইলে চলে গেছেন, অনেক বড় চাকরি করছেন, যদি প্রফেশনাল এরিয়ার কথা বলি, তাহলে তারা অনেক হাই প্রফেশনে আছেন, কিন্তু দিন আসলে শেখার মতো এখন তার বয়স হয়ে গেছে। এখন কোথায় যাবেন, কোথায় এরকম সেমিনারি আছে যেখানে গিয়ে তিনি পড়াশোনা করতে পারবেন? এই বয়সে যেতেও পারেন না, আবার তার যেই ধরেন ক্যারিয়ার যে লেভেলের, এই লেভেলে তিনি সব জায়গায় বুঝতেও পারবেন না। বয়স আবার কি তার ক্যারিয়ারের কারণে, তার আইডেন্টিটির কারণে। এদেরকে নিয়ে আমরা চিন্তা করেছি, এবং এই চিন্তার পরে আমরা ভাবলাম যে ওনাদেরকে এমন একটা ডিগ্রি দেওয়া দরকার, যে ডিগ্রিটা যদি একদিকে এটা তাদের জন্যে দিনী জ্ঞান একেবারে সলিড একেবারে মৌলিক, নির্ভরযোগ্য এবং সত্যিকার অর্থে শক্তিশালী আপনার দিনী জ্ঞান তারা অর্জন করবে। যেটা ধরুন আমরা মাদ্রাসায় পড়লে 10-12 বছর বা 15 বছরে যে জ্ঞানটা আমরা অর্জন করতাম, অনেক নিটিগিটিগুলো বাদ দিয়ে একেবারে মৌলিক, ফান্ডামেন্টাল, বেসিক এই জিনিসগুলো তারা যেন জানেন, যেন তিনি বুঝেন যে আমি মুসলিম হিসেবে আমাদের কাজ কী, এটা যেন তিনি বুঝতে পারেন, এবং এটা একেবারে ডিটেলস যেন তিনি জানেন। পাশাপাশি যারা চায় যে না, আমি আসলে একজন ইসলামিক স্কলার হিসেবে নিজেকে ডেভেলপ করতে চাই, বা একজন ইসলামিক প্রফেশনাল আমি হতে চাই, ঠিক আছে, সেই রকম জায়গাও আমরা তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের কোর্স আমরা ডেভেলপ করেছি। ইউনিভার্সিটি থেকে যারা গ্রাজুয়েট করছে, আমি ওইখান থেকে গ্রাজুয়েট করছি, তার পাশাপাশি আমি একটা ইসলামিক সার্টিফিকেটও আমি চাই, তাই না? অথবা ধরুন কলেজ থেকে পড়েছে, আমি একটা ইসলামিক সার্টিফিকেট চাই, বা ইসলাম সম্পর্কে আমি ভালো করে জানতে চাই। অথবা কেউ যদি মনে করি যে না, আমি তো ওই সকল পড়াশোনা করেছি, কিন্তু আমি এখন ইসলামের একটা হায়ার এডুকেশন, ইসলামিক স্কলারশিপ যেটাকে আমরা বলছি, সেটা অর্জন করতে চাই, আমি অনার্স করতে চাই, মাস্টার্স করতে চাই, পিএইচডি করতে চাই এটুকু ইসলামের উপরে। এটা যদি না, আমি আমার নিজকে একজন দায়ী হিসেবে ডেভেলপ করতে চাই, আমার তো এখন দুনিয়া অনেক হয়েছে, আমি এখন দিনে দায়ী হতে চাই, প্রফেশনালি সাইড বাই সাইড আমার প্রফেশনাল কাজের মধ্যে বা ব্যবসা বাণিজ্য করছি, তার পাশাপাশি আমি দিনই কাজও করতে চাই, দিন জানতে চাই। এদের জন্য আমরা একটা কোর্স ডিজাইন করেছি, যেটাকে আমরা বলছি ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ। এটা 2 বছরের প্রোগ্রাম। এই 2 বছরের প্রোগ্রাম আমরা টোটাল 2 বছরে তাদেরকে 36টা কোর্স পড়াই আমরা। 36টা কোর্সের মধ্যে বেসিক কোরআন থাকে, কোরআন তেলাওয়াত করা শুদ্ধ করে, তাজভিদ, আহকামুত তাজভিদ ও তিলাওয়াত, অথবা যেটাকে আমরা বলছি এই যে আল মাখারিজ ওয়াস সিফাত, এটি আমরা পড়াই তাদেরকে সুন্দর করে। কোরআন বুঝা, এটাও আমরা তাদেরকে অনেকগুলো কোর্স পড়াই। কোরআনের সাথে তাদের কীভাবে তাদের নিজেকে ইন্টিগ্রেট করে তারা নিতে পারে, কোরআনের সাথে তাদের নিজেকে মানিয়ে নিতে পারে কীভাবে, এরকম আমরা কিছু কোর্স পড়াই। কোরআন রিলেটেড অনেক কোর্স পড়াই আমরা। আকিদা, যে তিনি আসলে মুসলিম কিনা, অতএব মূল জায়গাটাতে কি আসলে আকিদা, এই আকিদাটাতে আমরা তাকে একেবারে বেসিক তাদেরকে পড়িয়ে দেই। আমাদের আকিদা এর সাথে অন্যান্য যে সকল জাতি গোষ্ঠী আছে, ধর্ম আছে, সেখানে ডিফারেন্স কি আছে, অথবা মুসলিমদের মধ্যে কিন্তু আকিদাগত কিছু বিভ্রান্তিও আছে, যেমন খারিজিরা, মোতাজেরারা, অথবা কাদিয়ানিরা, অথবা রাফিজিরা, বা এরকম জায়গা শিয়া, এরকম জায়গা অনেক বড় ধরনের কিছু ব্যত্যয় আছে। এই জায়গাগুলো কোথায় কোথায় কী আছে, যেগুলো বাতিল ফিরকা আমরা বলি, এই জায়গাগুলো আমরা তাদেরকে পড়াই। একজন সাহাবায়ে কেরাম তারা কি আকিদা লালন করতেন, এই আকিদাটা কি, তাহলে এই আকিদাটা তাদেরকে আমরা পড়াই। এর পাশাপাশি আমরা তাদেরকে ফিক পড়াই। ফিক কিন্তু মৌলিক, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। সেটা হলো যে, কারণ আমি প্রতিদিনই কিন্তু আমার ফিক লাগে। যেমন আপনি শুরু করেছেন আসসালামু আলাইকুম, এটা কিন্তু ফিক, তাই না? এই যে কথায় কথা আমরা বলছি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এটাই কিন্তু ফিক। আমরা যখন নামাজ আদায় করবো, তার জন্য উজু লাগবে, এটাও কিন্তু ফিক। আমি কখন কীভাবে পবিত্রতা অর্জন করবো, উজু কীভাবে করবো, এটা তো ফিক। ঘর থেকে যখন নামি, তখন কি দোয়া পড়ে নামতে হয় না? যখন ঘুমাতে যাই, তখন বিছানাটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় না? ফিক ছাড়া আপনি একটা সেকেন্ডও বাঁচতে পারবেন না, নট এ সিঙ্গেল সেকেন্ড। তাহলে ফিক লাগবে। ফিকটা আমরা একেবারে তাকে ডিটেলস পড়াই। সেখানে ফিকের মুআমালাও, যেমন আয় ইনকাম, হালাল হারামের ব্যাপার আছে না? তাহলে হালাল কিভাবে হয়, হারাম কিভাবে হয়। আবার যেমন ব্যবসা কিভাবে করবে, তিনি ইসলামিক্যালি ব্যবসা করবেন, তিনি ইসলামিক্যালি ম্যানেজমেন্ট করবেন, ইসলামিক্যালি তিনি লিডারশিপ দেবেন, এই জিনিসগুলো আমরা তাদেরকে পড়াই। এর পাশাপাশি আমরা তাদেরকে পড়াই হলো
মানে ফিকে জায়গাগুলো আমরা নিয়ে আসি, ইসলামিক ব্যাংকিং, ইসলামিক ইন্স্যুরেন্স, ইসলামিক ফাইন্যান্স, ইসলামিক আমরা বলি যেমন ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, এই জায়গাগুলো আমরা তাদেরকে পড়াই। ইনভেস্টমেন্ট কীভাবে করবে ইসলামিক্যালি, এই জায়গাগুলো এখানে আছে। এবং তার পাশাপাশি আমরা তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা পড়াই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, সাহাবায়ে কেরামের জীবনী, অথবা ধরুন আমাদের মুসলিম স্কলারদের মৌলিক তাদেরকে কিছু জীবনী আমরা তাদেরকে পড়াই। আমরা তাদেরকে পড়াই হলো মানে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ এই জন্য পড়াই যে, কারণ অ্যারাবিক যদি না জানে তাহলে তিনি কি কোরআন হাদিস ভালো করে বুঝতে পারবেন না, যেন কোরআন হাদিসের সাথে তার একটা ডাইরেক্ট কানেকশন হয়। এছাড়াও কিন্তু আরবির একটা কি আছে, মিডল ইস্টে যদি আপনি কাজ করতে যান, যদি আপনি ভাষাটা জানেন, তখন ওইখানে আপনার জবের মানে কোয়ালিটি, মান, এটা অনেক সম্ভব বা প্রসপেক্ট অনেক বেড়ে যাবে, এবং সেখানে আয় ইনকামের মধ্যে কিন্তু একটা বড় ডিফারেন্স তৈরি হয়ে যায়। এই ভাষাটা এই জন্য গুরুত্বপূর্ণ। হাদিস তাদেরকে আমরা পড়াই, কারণ হাদিস ছাড়া তো আপনি দিন বুঝতে পারবেন না। এইরকম একেবারে ইসলামের ফান্ডামেন্টাল যে জ্ঞানের যে ব্রাঞ্চগুলো আছে, সব ব্রাঞ্চ আমরা তাদেরকে পড়াই। উসুল হাদিস পড়াই, উসুলুল ফিক পড়াই, উলুমুল কোরআন পড়াই। মানে এটা তো প্রিন্সিপালস, যার যে মূলনীতির উপর ভিত্তি করে তারা দ্বীনের মৌলিক জিনিসগুলো বুঝবে। আবার ধরেন আরও একেবারে পার্সোনাল লাইফ, যেমন বিয়ে শাদী, মানে যদি আমরা বলি নিকাহ অ্যান্ড তলাক, আবার ফ্যামিলি ম্যানেজমেন্ট, এগুলো আমরা তাদেরকে পড়াই। যেমন বাবাদের জন্য কীভাবে আপনি উত্তম বাবা হবেন, মানে প্যারেন্টিং যেটাকে আমরা বলি, এই সকল সাবজেক্টগুলো কিন্তু এখানে লাইফ হ্যাক্সের বা লাইফ স্কিল এর জাতীয় কিছু কোর্সও আমরা তাদেরকে পড়াই। ফলে এটাকে কেবলমাত্র আমরা কথিত ইসলামিক সিস্টেমে আমরা না রেখে এই জায়গাটায় তো আমরা তাদেরকে দেখি তাদের প্রফেশনাল লাইফের যে সকল জিনিসগুলো আছে, এগুলো কীভাবে ইসলাম কীভাবে এগুলোকে দেখে বা ইসলাম কীভাবে এগুলোকে রেগুলেট করে, এই জায়গাগুলো আমরা তাদেরকে আলাদা করে পড়িয়ে দিই। এটা তো পুরুষদের জন্য আমরা বলছি। আবার নারীদের জন্য কিন্তু আমরা একটা ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ ফর উইমেন বা উইমেন্স ডিপ্লোমা স্টাডিজ নামে আমরা ডেভেলপ করেছি, যেখানে আমাদের বোনরা তাদের পর্দা, তাদের হায়া, তাদের মডেস্টি, তাদের পার্সোনালিটি, তাদের মানে কণ্ঠের আওয়াজ, কণ্ঠের পর্দা, এগুলোকে মেনটেন করে তারা যেন পড়তে পারে। এবং সেই জায়গায় তাদের জন্য স্পেশাল কিছু কোর্স আছে। যেমন ধরেন কোরআনের অনেকগুলো সূরা আছে যেগুলো নারী রিলেটিং, যেমন সূরাতুন নিসা, সূরাতুন নূর, সূরাতুল আহজাব, সূরাতুত তলাক, এগুলো কিন্তু অ্যাবসলিউটলি উইমেন রিলেটিং সূরা। এই সূরাগুলো সম্পর্কে নারীদের জানা দরকার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বলে দিয়েছেন প্রত্যেক নারীদের সূরা নূর পড়া এটা ফরজ, মানে এরকম একটা। কিন্তু আমরা কয়জন বোনেরা জানি সূরা নূর কি আছে? আমরা আসলে জানি না। তো সূরা নূর তাদেরকে আমরা এখানে যেমন পড়াই, একটা এক্সাম্পল বলছি। আমরা বোনেরা আসলে সত্যিকারে মা হবেন কীভাবে, মা হিসেবে, মেয়ে হিসেবে, স্ত্রী হিসাবে, অথবা কন্যা হিসেবে তার রোল কী সমাজে, এরকম মানে জায়গা। অথবা ধরেন তাদের প্রসাধনী, যেমন তাদের মেকআপ, বা তারা সুন্দর পোশাক পরবেন, তারা পারফিউম ব্যবহার করবেন, এই ব্যাপারে ইসলামের নীতিমালাকে, ফিকের ব্যাপারে আমরা এই সকল জিনিস, তাদের নারীদের কিছু পার্সোনাল হেলথ অ্যান্ড হাইজিন ইস্যু আছে, যেগুলোকে আমরা ক্লিনলিনেসের ইস্যু, মানে যেটাকে আমরা বলি তহারাত, পবিত্রতা, এরকম পবিত্রতাগুলো আমরা তাদেরকে পড়াই। মানে এইরকম একেবারে বেসিক যে কোর্সগুলো পুরুষদের জন্য বললাম, নারীদের জন্য ঠিক এইরকম কোর্সগুলো আমরা করি, যে আমাদের বোনেরা তারা যেন আমরা কিন্তু কোনো এক সময় দেখতাম প্রচুর পরিমাণ নারী স্কলার ছিল। যেমন আপনি দেখবেন যে অক্সফোর্ড ইউনিভার্সিটির অক্সফোর্ড সেন্টার ফর ইসলামিক স্টাডিজের ওইখানকার যিনি ডাইরেক্টর, তিনি হচ্ছেন যে প্রফেসর ডক্টর আকরাম নদভী। এই ডক্টর আকরাম নদভী তিনি প্রায় 40 ভলিউমের একটা বই রেখেছেন, উইমেন স্কলার্স অফ ইসলাম। 40 ভলিউমের বই লিখছেন, এবং এটা তার মোস্টলি ইট ইজ হিজ পিএইচডি থিসিস। তারা মানে কি পরিমাণ মুসলিম স্কলার, মহিলা স্কলার ছিলেন, কিন্তু আমাদের এখন নাই কেন? আমরা দেখুন খুঁজে পাবো না। তার মানে এই জায়গাটা বড় গ্যাপ আছে। আমরা চাই যে গ্যাপটা পূর্ণ হোক, মহিলা দায়ী আমাদের তৈরি হোক, যারা অনলাইনে প্রয়োজনে দাওয়াতি কাজ করবে, অফলাইনে দাওয়াতি কাজ করবে, তারা তাদের সন্তানদেরকে তারা সত্যি করতে ভালো মানুষ হিসেবে তৈরি করবে। এটাও তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ। তাদের রোলগুলো আমরা জানি না। ফ্যামিলিস্টরা নারীদের মাথা একেবারে বিগড়ে দিয়েছে, নারীবাদীরা, যে নারীদের এই অধিকার, সে আসলে জানি না তাকে আল্লাহ কী অধিকার দিয়েছেন, অথবা তার জানা দরকার এটা, যে আল্লাহ তাআলা তাকে কী অধিকার দিয়েছেন এবং আল্লাহ তাআলা তাকে কী দায়িত্ব দিয়েছেন। রাসূল ইসলামের স্ত্রীরা তারা কেমন ছিলেন, বিশ্বের মানে মানব ইতিহাসের শ্রেষ্ঠতম নারী। যেমন আমরা যদি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার কথা বলি, তিনি জান্নাতের নেত্রী। আবার তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, তিনি সাইয়্যিদাতুন নিসাই আহলি জান্নাহ, জান্নাতের নারীদের তিনি নেত্রী। তাহলে তাদের গুণ কী ছিল, মহিলা সাহাবীদের গুণ কী ছিল, এই জায়গাগুলো আমাদের বোনদের ভালো করে জানা দরকার। এমন কিছু না উইমেন স্পেশাল কিছু কোর্স আমরা দিয়ে, এরপরে তো আমরা বলেছি কোরআন, হাদিস, ফিক, আকীদা এবং সিরা, ইতিহাস এবং আরবিক ল্যাঙ্গুয়েজ, এগুলোর বাইরেও আমরা তাদেরকে এই সকল কোর্সগুলো পড়ে আমরা চাই যে আমাদের বোনেরা তারা স্কলার হিসেবে, ইসলামিক স্কলার হিসেবে তারা ডেভেলপ করুক, তারা তাদের মূল রোলটা কি এটা তারা জানুক, তাদের মধ্যে পার্সোনালিটি ডেভেলপ করুক, তাদের ব্যক্তিত্ব ডেভেলপ করুক। মায়েরা যদি ব্যক্তিত্ববান না হয়, তাহলে তাদের সন্তানরা কোনোদিন ব্যক্তিত্ববান হবে না। মায়েরা যদি কনশাস না হয়, তাদের সন্তানরা কোনোদিন কনশাস হবে না। মায়েরা যদি সত্যিকার অর্থে মা এর দায়িত্ব কেটা না জানে, তাদের সন্তানরা কোনোদিন আবু বকর, ওমর, ওসমান, আলী, খালেদ, অথবা যেটা আমরা বলেছি যে সালাউদ্দিন
আইয়ুবী, এরকম কোনোদিন আবু হানিফা, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম শাফি এরকম কোনোদিন হবে না। মায়েদেরকে ওই রকম হিসেবে নিজেদেরকে তৈরি করা দরকার। তো তৈরি করতে হলে তাকে জ্ঞান অর্জন করতে হবে, তাকে জানতে হবে। তলবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, এটা কি শুধু পুরুষদের ইতিহাস? এটা কি নারীদের জন্য না? বাধ্যতামূলক তো নারীদের জন্য। নারীরাও যেন এরকম জ্ঞান অর্জন করে, এই প্ল্যাটফর্মটা এখানে তৈরি করেছে। এবং যারা এই সকল কোর্সগুলো পড়ান তারা কিন্তু খুবই বিদগ্ধ, নির্ভরযোগ্য এবং একাডেমিক্যালি তারা খুবই হাই প্রোফাইলের তারা আলেম, যারা এই সকল কোর্সগুলো তারা পড়ায়।